গত 18 এপ্রিল দিলীপের সঙ্গে সৎপাকে বাধা পড়েন রিঙ্কু। বিয়ের অনুষ্ঠানে প্রীতম উপস্থিত না থাকলেও নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন। রিঙ্কু জানিয়েছেন রবিবার তার সঙ্গে মাদার্স ডে পালনও করেন প্রীতম, কেক কাটেন, উপহার নিয়ে যান। এদিন সকালে দুর্গাপুর যাওয়ার কথা ছিল তার মামার সঙ্গে, কিন্তু ফোনে পাওয়া যাচ্ছিল না তাকে। তারপরেই মর্মান্তিক খবর পৌঁছায় পরিবারের কাছে। প্রীতম আত্মহত্যা করেছেন নাকি অন্য কোনো কারণ রয়েছে সে নিয়ে দিনভর জল্পনা চলছিল। হাসপাতালে নিয়ে আসার 4 ঘন্টা আগেই প্রীতমের মৃত্যু হয়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে। দিলীপ ঘোষ এবং রিঙ্কু মজুমদারের বিয়ে হয়েছে এখনও 1 মাস হয়নি, আর তারই মধ্যে জীবনে নেমে এলো বিপর্যয়। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের স্ত্রী বিজেপির মহিলা মোর্চার নেত্রী রিঙ্কু মজুমদারের আগের পক্ষের ছেলে মারা গেছেন। মঙ্গলবার নিউটাউনের ফ্ল্যাট থেকে নিথর দেহ উদ্ধার হয় 28 বছর বয়সী প্রীতম দাশগুপ্ত ওরফে সৃঞ্জয়ের। এদিন রিঙ্কুর পাশে নিমতলা শ্মশানে ছিলেন দিলীপ। সেখানে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, এটা এমন একটা ঘটনা যার বর্ণনা দেওয়া যায় না। আমরা কল্পনাই করতে পারছি না, আমরা এখনো বুঝেই উঠতে পারছি না যে কি হলো। ওর মা সকালে রান্না করছিল, একটা ফোন এলো, সেই অবস্থাতেই দৌড়ে চলে গেল। এখন এখানে এসে পৌঁছেছি আমরা। মঙ্গলবার সকালে নিউটাউনের সাপুরজের ফ্ল্যাট থেকে প্রীতমের দেহ উদ্ধার হয়। জানা যায় রাতে এক বান্ধবী এবং বন্ধু তার সঙ্গে ফ্ল্যাটে ছিলেন। সকালে অচৈতন্য অবস্থায় প্রীতমকে দেখতে পান তারা। প্রীতমের বান্ধবী রিঙ্কুকে ফোন করেন। প্রায় সঙ্গে সঙ্গেই গাড়ি নিয়ে পৌঁছে যান রিঙ্কু। ছেলেকে গাড়িতে তুলে রিঙ্কুই হাসপাতালে নিয়ে পৌঁছান, কিন্তু চিকিৎসকেরা প্রীতমকে মৃত বলে ঘোষণা করেন। ওর মা সকালে রান্না করছিল, একটা ফোন এলো, তারপরে দৌড়ে চলে গেছে এই অবস্থায়। আর এখন এখানে এসে পৌঁছেছি আমরা। তো আমিও কিছু বুঝে উঠতে পারছি না কি হয়েছে, কেন হয়েছে, পুরোটা একটা মিস্ট্রি হয়ে গেছে। তো যাই হোক, পোস্টমর্টম হবে, রিপোর্ট আসবে, জানা যাবে কি হয়েছে, কেন হলো, এরকম একটা জলজান্ত ছেলে কীভাবে চলে গেল আমাদের ছেড়ে। এর কোনো বলারও কিছু নেই। আর বিশেষ করে ওর মা, যার সব কিছু ছিল, ছেলে সে চলে গেল। এত কষ্ট করে তাকে মানুষ করেছে, সর্বগুণ সম্পন্ন ছেলে, পড়াশোনায় ভালো, দেখতে শুনতে, কথাবার্তা, বা কখনো আমিও সন্দেহ করিনি এরকম হতে পারে। তো যাই হোক, মানে এর তো কোনো ক্ষতিপূরণও হয় না, এর কোনো বর্ণনাও হয় না। আগের থেকে আমার সঙ্গে ছেলের পরিচয় ছিল, তাকে খেলা দেখাতে নিয়ে গেছি, খুবই ভালোবাসতো। আমার একটা তার প্রতি মোহ এসে গেছিলো। দুর্ভাগ্য আমার যে মানে পুত্র সুখ হয়নি, পুত্র শোক হলো। কল্পনা করিনি কোনো।